ভিতরে অনেক ব্যক্তি এমন আছে জ্যোতিষীদের কাছে যায় ভবিষ্যৎ গণনা করতে, টাকা দিয়ে ভবিষ্যৎ গণনা করতে যায় যে আমার ভবিষ্যতে কি হবে একটু বলে দেন। এমন অনেক ব্যক্তি আছে না যে সে ভাবে কি আমি হয়তো ভবিষ্যৎ জানতে পারলে আমার ভালোই হবে, আমি হয়তো দুনিয়াতে আরো কিছু ভালো কিছু করতে পারব। কিন্তু তাদের এই ধারণাটা ভুল, তাদের এই ধারণাটা ভুল। মুসা আলাইহিস সালামের সময় একজন ব্যক্তি এমন ছিলেন যে মুসা আলাইহিস সালামকে আবদার করলেন যে হে মুসা নবী, আপনি তো আল্লাহর সাথে কথোপকথন করেন, তাহলে আমার একটা আবদার, আপনি একটু আল্লাহর কাছে এই আবদারটা করবেন যে আল্লাহ যেন আমাকে ভবিষ্যতের সমস্ত কিছু যেন জানিয়ে দেন। তা মুসা আলাইহিস সালাম তার কথোপকথন শেষের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে অমুক ব্যক্তি এই আবদার করছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে মুসা, তুমি তাকে বলে দিও সে যেন এই ভুলটা না করে, সে যেন এটা না চায়, কারণ এটার জন্য সে ক্ষতিগ্রস্ত হবে। মুসা আলাইহিস সালাম যখন চলে আসলেন তখন ওই ব্যক্তি ধরল যে হে মুসা, আল্লাহ কি বলল? তখন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ যা যা বললেন যে তুমি এটা জানতে চেও না, এটা জানলে তোমার জন্য ক্ষতি। কিন্তু সে হলো নাসর বান্দা, যে না আমার জানতেই হবে, এটাই কোনো ক্ষতি নেই, তুমি আল্লাহকে বলো আমাকে এই ক্ষমতাটা দিতে। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন মুসা আলাইহিস সালাম আবার কথোপকথনের জন্য যায়, তখন আবার বলে ওই ব্যক্তি তো এই শক্তিটা চায়, এই ক্ষমতা চায়, সে যেন ভবিষ্যতে সবকিছু জানতে পারে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন ঠিক আছে, তাকে বলে দিও, সে কাল থেকে সবকিছু জানতে পারবে। তা মুসা আলাইহিস সালাম এই সুখবর তাকে দিলেন, সে তো মহা খুশি যে আমি কাল থেকে ভবিষ্যৎ জানতে পারবো। আমাদের ভিতরেও যদি এমন হতো, কারণ আমরা তো অনেকে টাকা খরচ করে বিভিন্ন মেলায় যাই, বিভিন্ন অনেক ব্যক্তি থাকে যে আসুন আপনার ভবিষ্যৎ বলে দিই, টিয়া পাখির মাধ্যমে আপনার নাম বলুন, এমন বলে কিনা? অনেক জায়গায় কিন্তু বলে। তা আমরা কি এই টাকা খরচ করে সেটা যাই, কিন্তু ওইগুলো শিরকি, আমরা এটা বুঝি না। তা ওই ব্যক্তিও আপনার আমার মতো এরকম বুঝতেছে, ভাবতেছে যে খুব খুশি যে আমি সব জানতে পারবো। তা ওই ব্যক্তি পরের দিন জানতে পারে তার একটি ভালো দামি ঘোড়া ছিল, এই ঘোড়াটা মারা যাবে। তা ওই ব্যক্তি যখন এই ঘোড়ার খবর জানতে পারলো, তখন এই ব্যক্তি খুব চিন্তায় পড়ে গেল যে এত দামি ঘোড়া, এত দামি ঘোড়া মারা যাবে, আমার কত টাকা লোকসান। কারণ প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে আপনি যদি জানেন 1000 টাকা নিয়ে আপনি কালীগঞ্জে যাবেন, কিন্তু এই 1000 টাকা আপনি ফিরে আনতে পারবেন না, অবশ্যই আপনি আগে জানেন ওই 1000 টাকা সেফটি আগে করা শুরু করবেন, করবেন কিনা? প্রতিটা ব্যক্তি করবে। তা ওই ব্যক্তি এই চিন্তা করে বাজারে ঘোড়াটা নিয়ে ভালো দামে বিক্রি করলো, টাকা গুনতেছে আর বলতেছে কতই না ভালো হলো, কিন্তু আল্লাহ তো বলছিল আমার জেনে ক্ষতি হবে। ওই ব্যক্তি খুশি আর বলতেছে যে কতই না ভালো হলো ভবিষ্যৎ জেনে, এই ঘোড়াটা যদি আমার বাড়ি মারা যেত তাহলে আমার কতই না ক্ষতি হতো, তাহলে আমি টাকাটা পেয়ে গেলাম, এই টাকাটা দিয়ে অন্য কাজে লাগাইতে পারবো। সে মহা খুশি। পরের দিন স্বপ্নের ভিতরে দেখে তার দামি একটি গোলাম ছিল, সেটা হলো ঘোড়ার থেকেও দামি, ঘোড়ার থেকেও দামি এই গোলাম নিয়ে সে টেনশনে পড়ে গেল। তখন ভাবলো যে ঘোড়ার পথে অবলম্বন করি, গোলামটাকেও বিক্রি করে দিই, বাড়ি মরার থেকে আমার কত টাকা লোকসান, এই লোকসানের থেকে বাজারে বিক্রি করলে আমি লাভবান হব। তা সে একই পথ অবলম্বন করলো এবং ওই টাকা নিয়েও সে খুশিতে বলতে লাগলো কতই না উপকার হলো। পরের দিন সে দেখতে পারলো তার ভবিষ্যতে সে নিজেই মৃত্যু, সে নিজেই মারা যাবে। সে নিজেই যখন মারা যাবে এই কথাটা যখন সে জানতে পারলো, তখন তো আর কোনো রাস্তা নাই। তখন সে খুব দুশ্চিন্তায় পড়ে গেল যে এখন আমি কোথায় নিজেকে বিক্রি করব, আমি নিজেকে যেখানেই বিক্রি করি এই টাকাটা দিয়ে আমি কি করব। অনেক ব্যক্তি আল্লাহর হুকুমকে অবমাননা করে নিজের
জন্য ধন সম্পদ অট্টালিকা করে যায়, কিন্তু সেই অট্টালিকা উপভোগ করতে পারে না, তাহলে তার কি বা লাভ হয়? সে আল্লাহ তাআলার হুকুমকে অবমাননা করে, সে আল্লাহ তাআলার নাফরমানি করে, সে দুনিয়াতে এত কিছুই করে কিন্তু ভোগ করে না। অনেক ব্যক্তি এমন আছে, টাকা আছে কিন্তু খায় না ঠিক মতো, নিজে চিকিৎসাও করায় না, টাকার হিসেব করে। যখন মৃত্যু আসে তখন সেই সম্পদগুলো অন্য কেউ উপভোগ করে, তার কোনোই লাভ আসে না। তেমনি ভাবে এই ব্যক্তিও ভাবতে লাগলো যে আমি যদি কোথাও বিক্রিও করি, টাকাও নিই, আমি যদি কোথাও গোলামও হই, তবুও তো আমার কোনো লাভ নাই, কারণ আমি নিজেই তো মারা যাব। তখন এই ব্যক্তি আবার সে মুসা আলাইহিস সালামের কাছে ছুটে গেল যে, হ্যাঁ মুসা, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহকে বলো আল্লাহ যেন আমার মৃত্যুটা না দেয়, আল্লাহ যেন আমার মৃত্যুটা না দেয়, তুমি আল্লাহকে একটু সুপারিশ করো আল্লাহর কাছে। তো মুসা আলাইহিস সালাম তার কথা মতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি তো মরতে চায় না, তুমি তার মৃত্যুটা সরিয়ে দাও, তার মৃত্যু থেকে বাঁচিয়ে রাখো তাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তাকে আমি যখন প্রথম তার গুনাহের কারণে তার ছোট্ট একটি বিপদ দিয়েছিলাম, সে সেই বিপদটাকে গ্রহণ করলো না, সেই বিপদটাকে মানতে পারলো না। তারপরে তার কি করলাম, তার থেকে একটু বড় বিপদ দিলাম, সেই বিপদটাও সে মানতে পারলো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওই ব্যক্তিকে বলে দাও যে ওই ব্যক্তি যেন আর বেশি কথা না বলে, যদি আরো বেশি বাড়াবাড়ি করে তাহলে তার থেকেও তার বড় বিপদ হবে, সে হয়তো তওবা করারও নসিব তার জুটবে না, তাকে মৃত্যুর প্রস্তুতি নিতে বলো। এই ঘটনা দ্বারা মুসা আলাইহিস সালাম এবং ওই ব্যক্তির ঘটনা দ্বারা আমরা এখানে শিক্ষণীয় বিষয় একটি, সেটি হলো আমরা যে যখন বিপদে পড়ি সেই বিপদটাকে নিয়ে খুব অস্থির হয়ে পড়ি, সেই বিপদ থেকে উদ্ধার হতে চাই, কিন্তু বিপদের যে মূল কারণটা কি এটা খুঁজে বের করার চেষ্টা করি না। বিপদের মূল কারণটা কি এটা আমরা বের করার চেষ্টা না করে ওই বিপদের পিছনে ছুটতে থাকি। যেমন উদাহরণস্বরূপ, যদি কোনো কুয়ার ভিতরে একটি মরা বিড়াল পড়ে থাকে, তাহলে আপনি ওই কুয়ার পানি যদি সব শেষে ফেলান, তবুও কি দুর্গন্ধ যাবে? কখনোই যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনি ওই বিড়ালটাকে কি না করবেন, বিড়ালটাকে না উঠাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো দুর্গন্ধ যাবে না। তেমনি ভাবে আমরা যে গুনাহগুলো করি, সেই গুনাহ থেকে যদি আমরা বাঁচার চেষ্টা না করি, তাহলে আমাদের দুনিয়াতে যেসব বিপদ আসে না কেন, এই কোনো বিপদ থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন না। এই জন্য আমাদের সকলকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং বিপদে পড়লেই আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।